নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে বারুইপুর। চলল গণপিটুনি। বাড়ি থেকে কিছু দূরে পুকুরে দেহ মিলল 11 বছরের নাবালিকার নিথর দেহ। তারপরেই ক্ষোভে ফেটে পড়ল বারুইপুর। বিচারের দাবিতে চলল পথ অবরোধ, অভিযুক্তদের গণপিটুনি। ঘটনাটি ঘটেছে বারুইপুরের ধবধবি 2 পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। জানা গেছে ওই নাবালিকা শনিবার বিকাল 4টে থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, খাবার কেনার নাম করে বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে 4 অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে চলে বিক্ষোভ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনো অভিযুক্তকেই প্রমাণিত হলে ছাড় হবে না। দেখুন বিস্তারিত। ছেলের আমরা এই ছোট্ট শিশুটির নৃশংস হত্যা খুনের দাবিতে আজ আপামোর চারিদিক দিয়ে হাজার হাজার দর্শক, হাজার হাজার জনতা এক জায়গায়। কি হয়েছিল কালকে সেটা বল। গতকাল এই বাচ্চাটি 10 বছরের বাচ্চা আমাদের সূর্যপুর হাটের ও 4:30 নাগাদ থেকে নিখোঁজ হয়। আমরা কিনতে যাচ্ছিল তো সেইখানে এই 4:30 পর থেকে ওর এখানে বন্ধুদের সাথে খেলা করে। সেই প্রসঙ্গে ও এখান থেকে একটা গিফট নেয়, ওদের বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলে ও যখন এখান থেকে যায় আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি 4:27 আবার দ্বিতীয় ফুটেজে পেয়েছি 4:42। এই 15 মিনিট ডিফারেন্স, সেখানে মাত্র যেতে লাগে ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। এখানে আমরা সন্দেহটা পোষণ করি। আমরা তৃতীয় কোনো একটা পাঠ ভবন আমাদের স্কুলে আছে, সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। তার মাস্টার মাইন্ড ছিল গুলি ওরফে পরেশ, এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তার মধ্যে ছিল প্রবীর, আরেকজন ছিল আনন্দ, এবং আরও 2টো নাম দিবাকর, এবং আরও 2টো নাম উঠে আসছে রাজু এবং রাজা এবং ছোটু। আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে সারা রাত অভিযান চালিয়ে আমাদের এলাকাবাসী এবং আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা, ইভেন আমাদের যে ক্যাম্পের পুলিশ, তারাও আমাদের সাথ দিয়েছে। তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। বডিটা ঠিক সকাল 9টায় কিভাবে পাওয়া গেল? খুঁজতে যখন মেন যে আসামি, যে ওর হাত ধরে নিয়ে রেল লাইনের দিকে নিয়ে গেছিল, তার নাম হচ্ছে গুলি, পরেশ ওরফে গুলি। ও বিভিন্নভাবে আমাদেরকে মানে ঘুরিয়েছে। শেষমেশ ওকে প্রলোভন দেখিয়ে যে ভাই তোর কিছু করবো না, সেই মুহূর্তে ও বললো যে এই পুকুরের কোণে আছে ভাই, আমি যদি বলে দিই ওরা আমাকে মেরে দেবে। বস্তা করেছিল, বস্তার মধ্যে ছিল। আমি নিজে নেমেছি। তোমার নাম কি? আমি ওর কাকু, ওই জুলি শেখ। আমি নিজে নেমেছি। নাম কি? জুলি শেখ। মেয়েটির নাম 10 বছর বয়স, রিমা। তোমার কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 6-এ পড়ে। তোমার নাম কি? আমার নাম জুলি শেখ। আমি কাকু, ওর বাবা হচ্ছে নাসির মোল্লা। ঠিক আছে। এই যে একরত্তি নিষ্পাপ শিশুটিকে, 9 বছরের শিশুটিকে নৃশংসভাবে হত্যা, ধর্ষণ, খুন এবং তারপর পুঁতে ফেলা হয়েছে, এর জন্যে এলাকার সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা রাস্তায় নেমেছে। তাদের একটাই দাবি, অভিযুক্তদের অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। আমি আইনজীবী হিসেবে এটাই বলবো যে অভিযুক্তদের অবিলম্ব ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় বলেছেন যে যারা এই ধরনের অপরাধ করবে তাদেরকে সকালে ধরবে, বিকালে খরচ করবে। আমরা কি তার নিদর্শন দেখতে পাচ্ছি? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে অবিলম্বে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার চাই, দাবি আমরা সকলে। অভিযুক্তদের ফাঁসি চাই। আমি আইনজীবী আজাদ মন্ডল, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিসরত বর্তমানে। থ্যাংক ইউ। আমাদের পাড়ারই মেয়ে
বাচ্চা মেয়ে, কালকের বিকেল থেকে এনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমাদের পাড়া পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। আমাদের পুলিশ প্রশাসনকে ওর বাবা মা যখন চলে যায়, হারিয়ে যাওয়ার পরে জিটি করা রিপোর্ট আছে। আমাদের পাড়ার ছেলেরা, এই পাড়ার ছেলেরা ওই পাড়ার ছেলেরা সারা রাত খোঁজাখুঁজি করেছে, পায়নি। রাত্রির বেলা থেকে সন্দেহ হয়েছে, সকালে গিয়েছে ভিডিও ফুটেজ দেখে, দোকানের ক্যামেরার ফুটেজ দেখে আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি। তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি। এছাড়া এই বডিটা আমাদের পাড়ার ছেলেরা উদ্ধার করলো। না, উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। আমার নাম অরূপ নস্কর। মেয়েটাকে যা পজিশন বোঝা যাচ্ছে, কিছু ছেলে ছিল 4 জন, যারা সবই হিন্দুর ছেলে, আনন্দ নাম, গোড়ে নাম, আমাদের এই সামনে ব্যাংকের পিছনে বাড়ি। ওরা সম্ভবত পোস্টমর্টম না করলে জানা যাবে না, তবে ওরা মেয়েটাকে নৃশংসভাবে রেপ করতে পারে, করে ওরা পাশবিক অত্যাচার করে মেরেছে। আর আসামিগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে গেছে শান্তনু মণ্ডল বলে আর একজন ছেলে। আর এই আছে, এই জোবানো ছিল জলে। এখনো এই এভিডেন্সটা এখানে পড়ে আছে। আমার নাম অরূপ নস্কর। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব, এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি, রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে, পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি, কটা গাড়ি? আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। এই মারলে কেন বাচ্চাটাকে? ও কজন মেরেছে, কজন মিলে? 4 জন ছিল। আমাকে ভয় পেয়ে গেছে, ও তুলে গোলা ওরা পাতুলে মেরেছে। কে পাতুলেছে কে? ওই আনন্দ করে ছেলে একটা, আমার সাথে ভারতের বন্ধু আছে। ওরা কি ধর্ষণ করেছে? ওটা আমি কি ওটা করে কিছু কে করে ধর্ষণ করেছে? তোরা ওরা নিয়ে চলে গেছে। ওরা কি ধর্ষণ করেছে? আমার নিয়ে সমস্যা। আমি আপনাকে রিকভারি দিয়েছি, আমি থানাতে রিকভারি দেবো। ওরা কি রেপ করেছে? না, ওটা আমি দেখিনি না। কি বলেছে ওরা, কি বলেছে? ওরা নিয়ে চলে গেছে আমার থেকে। কখন অপহরণ করেছে? কত রাতে? ওই তখন বাজে প্রায় 9টা, প্রায় 10:30 এরকম হবে। ওরা কজন ছিল? যারা 4 জন ছিল। ওরা কি বললো? যে আমার ভয় দিয়ে গেছে, বলে তোরে মেরে দেবো। কেন? ওই আমি দেখে ফেলেছি তো, সমস্যা। ওরা কি মেয়েটাকে নিল, তুলে নিল কিছু টাকা খাওয়ার জন্য। তুমি সমস্যাটা কি দেখেছিলে? সমস্যাটা হচ্ছে ওরা 50,000 টাকা চেয়েছে। কার কাছ থেকে? ওই মেয়েটা রেখে দিয়ে টাকা নেবে কিছু, মানে আটকে রেখে দিয়ে? হ্যাঁ। মুক্তিপণ? হ্যাঁ, ওই। আচ্ছা, আর এটা কি ওরা আগে থেকে পরিকল্পনা করেছিল? ওরা ছিল, কখনো কল্পনা করা, পুরো প্ল্যান খাটানো ছিল। কে ছিল ওখানে? আনন্দ আছে, আর আনন্দ দুটো বন্ধু আছে। কি নাম কি তাদের? আমি একজনের চিনি, আর দুজনের চিনি না। আর মেয়েটাকে পেলো কোত্থেকে? পুকুর থেকে। না, মানে কালকে রাত্রে মেয়েটাকে ধরলো কোত্থেকে ওরা? ওই রাস্তা থেকে নিয়ে গেছে। মানে মেয়েটা একলা ছিল? একলা ছিল না। কোথায় ঘটনাটা কোথায় হয়েছে? ওই আমাদের ওখানে সূর্যপুরে। আর মারলো কি করে? ও টুটুরও পাথর দিয়েছে ওই আনন্দ। এরকম ভাবে পাথর। কজন ছিল অভিযুক্তরা? কজন ছিল? 4 জন ছিল। ও মেয়েটা ছেড়ে দেওয়ার কথা বলেনি? আমি বলি ছেড়ে দে, আমার ঠেলে মেরে ফেলে গেছে। আচ্ছা, তো তুমি ওদেরকে কি হেল্প করলে? আমি হেল্প করতে কি, আমার এখন কিছু বলার নেই তো, আমি ফেসে গেছি মধ্যিখান থেকে। দাদারা লাগতে আমার বাইরে তুলে নিয়ে এসছে। আর তোমার আনন্দ খুন করেছে? হ্যাঁ, আনন্দ কি করেছে? ও টুটুরে পাথর দিয়েছে। দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। পুকুরে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমার কি নাম? অনেক প্রকাশ মন্ডল। প্রকাশ মন্ডল। তোমার বাড়ি কোথায়? সূর্যপুরে। আর মেয়েটা বাড়ি কোথায়? মেয়েটা বাড়ি যায়নি, ওখানেই বাড়ি। বাচ্চাটাকে খুন করা হয়েছে? ওরা তোমাকে কখন জানিয়েছিল ওরা যে বাচ্চাকে মেরে দেবে? ওই তো সব একসাথে ছিলাম তো, আমি রাস্তাবেলা পাইলিস তো, নেশা ভাঙ করেছিলাম। ওরা নিয়েছিল, মদ খেয়েছিল, নেশা করেছিলাম। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী।
আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। Call for booking 7477886099 or log in www.anjanshastri.com. ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।